সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বুধবার পালিত হলো ওষুধের দোকানগুলোর প্রতীকী ধর্মঘট। মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত এই ধর্মঘট পালন করেন ওষুধ ব্যবসায়ীরা। মূলত ই কমার্সের বিরোধিতা এবং খুচরো ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের জেরে শহরের বেশিরভাগ ওষুধের দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে পরিস্থিতির উপর নজর রাখে প্রশাসন। এদিন গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ড্রাগ কন্ট্রোলার দপ্তরের আধিকারিকরা। এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলার বিবেক মৈত্র জানান, ধর্মঘটের কারণে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন এবং জরুরি ওষুধ পরিষেবা স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে তারা শহরের বিভিন্ন ওষুধের দোকান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রতিটি ধর্মঘট একটা ডাকা হয়েছিল, আমরা এসেছিলাম সকালে দেখতে যে যাতে কমন লোকের যাতে কোনো অসুবিধা না হয়। তো আমি আর আমার সিনিয়র ইন্সপেক্টর মেহবুব রহমান আমরা দুজনে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কোনো অসুবিধা হয় কি না। তো পিস নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে গঙ্গারামপুরের ওষুধ ব্যবসায়ীরা জানান, অনলাইন বা ই ফার্মেসির বাড়ন্তের ফলে ছোট মাঝারি ওষুধ ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়ছেন। সেই কারণে সংগঠনের ডাকে তারাই প্রতীকী ধর্মঘটে সামিল হয়েছেন। আজকে আমাদের অল ওভার ইন্ডিয়া ব্যাপী আমাদের ওষুধের দোকান বন্ধ থাকছে। আমাদের ই ফার্মেসির বিরুদ্ধে এবং আমাদের ফেক মেডিসিনের বিরুদ্ধে আমাদের এই আজকে বন্ধ। আমরা লোককে সচেতন করছি যে আমরা লোকে যেন সুস্থ মানে লোকাল দোকান থেকে যে ওষুধ কেনে, হ্যাঁ সঠিক ওষুধ এখানেই পাবে আমাদের লোকাল ইয়ে থেকে। এটাই আমরা লোককে সচেতন করার উদ্দেশ্যে আমাদের আজকে এর জন্য বিরুদ্ধে এবং ই ফার্মেসিটা বন্ধ করা আমাদের হচ্ছে উদ্দেশ্য। ই ফার্মেসির মাধ্যমে বিভিন্ন রকম আপনার এই ভেজাল ওষুধ এবং ফেক মেডিসিন এগুলো আসছে বাজারে, সেটাকে বন্ধ করার জন্য আমাদের উদ্যোগ। আমাদের আজকে এই প্রতীকী ধর্মঘট 12 ঘন্টা ব্যাপী আমাদের রাত্রি 12টা থেকে শুরু হয়েছে, আমাদের দুপুর 12টা পর্যন্ত চলবে। আমাদের অল ওভার ইন্ডিয়া ব্যাপী এটা বন্ধ হচ্ছে। আর তার সাথে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের যে বিসিডি আছে, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার একটা পার্ট হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বিসিডিএ, তার আন্ডারে আমাদের গঙ্গারামপুর জোন, আমাদের জোনে আজকে আমরা এই বন্ধ পালন করছি। অ্যাকচুয়ালি ই ফার্মেসির মাধ্যমে সমস্ত স্টুডেন্টস ড্রাগগুলো আসছিল, যেটা আমাদের কাছে অনেক জায়গাতে খবর আছে। আমাদের কলকাতাতে প্রচুর জায়গায় এরকম ধরা পড়েছে। প্লাস ই ফার্মেসির মাধ্যমে সবচেয়ে বড় যেটা মাইনাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ইয়াং জেনারেশন যে নেশা করছে যে ওষুধগুলোতে, সেগুলো সব ই ফার্মেসির মাধ্যমে আসছে। মানে আমরা আমাদের স্থানীয় দোকানদারের কাছ থেকে নিতে হলে সেগুলো প্রেসক্রিপশন ছাড়া তো আমরা উইদাউট প্রেসক্রিপশন দেবো না, কিন্তু তারা উইদাউট প্রেসক্রিপশনে সেগুলো মানে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে, অনলাইন থেকে সেটা ডাইরেক্টলি কাস্টমারের কাছে চলে আসছে। এর ফলে ঘুমের ওষুধ, এই নার্কোটিক ড্রাগগুলো সব কাস্টমার পেয়ে যাচ্ছে ডাইরেক্টলি। আমরা সেগুলোর এগেনস্টে আজকের এই প্রতীকী ধর্মঘটটা দেখেছি। ধর্মঘট ডেকেছে, এর মাঝখানে যদি কারো এমার্জেন্সি হয় বা ওষুধ লাগে সেক্ষেত্রে তারা কোথা থেকে পাবে? অবশ্যই আমরা এমার্জেন্সি হিসেবে সমস্ত মানে আমাদের জেলা জুড়ে আমরা সমস্ত হাসপাতাল মোড়ে যত ওষুধের দোকান আছে সব রেখে দিয়েছি। এছাড়া আমরা স্পেশাল ফোন নম্বর দিয়ে রেখেছি, যদি কোনো মেডিসিন সেখানে না পাওয়া যায় আমাদের কাছে ফোন করবে, আমরা সাথে সাথে সেই মেডিসিনটা অ্যারেঞ্জ করে সেই কাস্টমারকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।